হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে বলেন, ওগো নবীজি, আমাকে কোরআনের দুইটা আয়াত শিক্ষা দিয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোরআনের দুইটা আয়াতের অর্থ আমাকে শিখায়া দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাফওয়ান রে, তুমি যে তোমার বাড়ি থেকে আমি নবী পর্যন্ত এসেছো, তুমি যে কোরআনের আয়াত শিক্ষা গ্রহণ করার জন্য যে আমি নবী পর্যন্ত এসেছো, যত কদম তুমি ফেলেছো, তোমার প্রত্যেকটা কদমের নিচে ফেরেশতা নূরের পাখা বিছায়া দিয়েছে। শুধু তাই না, কোরআনের আলেম যেই লোকটা নিজের ভিতরে ধারণ করবে, কোরআনের শিক্ষা যেই লোকটা নিজের অন্তরে ধারণ করবে, ওই লোকটার এত সম্মান আর এত মর্যাদা হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে সরাসরি কোনো প্রশ্ন করবেন না, সরাসরি কোনো প্রশ্ন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলেমকে একটা পর্দার ভিতরে এনে প্রশ্ন করবেন, আর ওই পর্দার ভিতরে নিয়ে বান্দাকে ডাক দিয়া বলবেন, বান্দারে, দুনিয়ার জীবনে তুমি কোরআন তোমার অন্তরে ধারণ করেছো, আমি আল্লাহ কোরআনে যেভাবে তোমাকে চলতে বলেছি সেভাবে তুমি নিজের জীবন পরিচালনা করেছো। কোরআনের ইলম যখন তোমার অন্তরের ভিতরে আছে, আমি আল্লাহ সবার সামনে তোমাকে লজ্জিত করব না, তোমাকে জিজ্ঞাসাও করব না। কোরআনের ইলম যেহেতু তোমার ভিতরে আছে, আমি আল্লাহ তোমার কোরআনের ওসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি একদিন মরুভূমিতে গেছেন, যাওয়ার পরে দেখে একটা রাখাল এক পাল ছাগল নিয়ে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে এই রাখালটার ঈমানটা পরীক্ষা করে লাই, রাখালটার ঈমানটা কতটুকু পরীক্ষা করে লাই। কেমনে? রাখালটা যখন কাছে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রাখাল, তুই আমারে চিনছো? কয়, না চিনলাম না। ওই চিনছত না, ভালো হইছে, চিনলে তোর ঈমানটা পরীক্ষা করতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? কয়, কেমনে ঈমান পরীক্ষা? তুই এক কাজ কর, তোর কাছে তো এক পাল ছাগল আছে, তোর পাল থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে। বিক্রি যে করে দিবি, তুইও বিনা পুঁজিতে ব্যবসা করলি, আর আমিও মরুভূমির মাঝখানে ক্ষুধা লাগছে, ক্ষুধা নিবারণ করতাম, দুধ পামু কই, মাংস পামু কই, গুস্ত পামু কই, তোর ছাগলের দুধ দোহায়া আমি দুধ পান করে আমার ক্ষুধা নিবারণ করমু। তবে বেশি দাম দিতাম না, কারণ চুরির জিনিস বেশি দামে কিনে না। জোরে বলেন ঠিক কিনা? ছোটবেলায় দেখবেন আমাদের সমাজে এমন অনেকে আছে, দান বাঙ্গানির সময় এক কুর্সির দান নিয়ে দোকানে দিয়া কয়, ভাই এই দান বাঙ্গা আছে, চকলেট মজা, এই মজা আমার দিলেন। এখন দেখা যায় দান দিয়েছেন 100 টাকার, মজা আপনারা 20 টাকা। কিও ভাই, দান দিলাম তোমার 100 টাকা, মজা দিলাম 20 টাকা। বেশি কইলে তোর বাপের কাছে কয়ে দিব। এবার কই থাক, বাপের কাছে কম লাগতো না, যা দিছুন দিলেন, আর বেশি মাত মারতে লাভ নেই। জোরে বলেন ঠিক কিনা? তো চুরির জিনিস বেশি দামে মানুষ কিনে না, তুই যেহেতু এটার আমার কাছে বিক্রি করতেছ, মালিকের না জানাইয়া তোরে বেশি দাম দিতাম না, তবে তুই বিনা পুঁজিতে ব্যবসা করবি, আর আমারও কিছু ফায়দা হইব, হিসাব করে দেখ প্রস্তাবটা কেমন দিলাম। ওই রাখালে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত তাকায়া কয়, লম্বা তো কম হইছেন না, আকল বুঝি এখনো হইছে না। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু তাবিলিন আহমাকু ইল্লা উমর, যত লম্বা অত গাদা, উমর ছাড়া। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা লম্বা ছিলেন ঠিকই, কিন্তু তিনি নির্বোধ ছিলেন না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে দেখবেন যত লম্বা বেশি, আকল বুদ্ধি তত কম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় বলে, লম্বা তো অনেক হইছেন, এখনো আকল বুদ্ধি হয় নাই কেন? আপনি যে বললেন একটা ছাগল আপনার কাছে বিক্রি করে দিতে, আমার মালিক যখন হিসাব নিবে, মালিকের কাছে আমি কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মালিকরে কি জবাব দিবি এটাও তোরে শিখায় দেই। মালিকরে গিয়া বলবি, পাহাড়ের মাঝখান থেকে একটা বাঘ এসে আক্রমণ করছে, বাঘ যে ছাগল খায় এটা সবাই জানে, বাঘ এসে আক্রমণ করছে, এখন আপনার ছাগল বাঁচাইতে গিয়ে আমি কি আমার জীবন দিলাইতাম নি? আমি একটা ছাগল বাঁচাইতে পারছি না, বাঘে একটা ছাগল লয়ে গেছি। এই কথা বললে মালিক বিশ্বাস করবে,
তোরে আর কোনো উত্তর দিবে না, কোনো প্রশ্ন করবে না। ওই রাখাল ডাক দিয়ে বলেন, পথিক, আমি না হয় দুনিয়ার মালিককে বললাম, দুনিয়ার মালিক না হয় তার বাড়িতে বসে আমাকে দেখতে পারে না, কিন্তু যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে সব সময় দেখেন। কিয়ামতের কঠিন ময়দানে ওই মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, রাখাল রে, দুনিয়ার মালিককে না জানাইয়া কেন ছাগল বিক্রি করে দিলি? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কি জবাব দিব? এই কথা শোনার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করছে। আমার দেশের একটা রাখালের কাছেও যখন কোরআনের বাণী পৌঁছে গেছে, আমার দেশের রাখালও যখন চুরি করে না, দুর্নীতি করে না, আমি ওমরের আর কোনো টেনশন নাই। আমার দেশের একটা মানুষও আর দুর্নীতি করতে পারে না। আমার দেশের রাখালের কাছেও যখন কোরআনের বাণী পৌঁছে গেছে, কোরআনের আয়াত যখন আমার দেশের রাখালের কাছেও পৌঁছে গেছে, একটা রাখালও যখন তার মালিককে না জানাইয়া কিয়ামতের কঠিন দিনের ভয় করে, কিয়ামতের দিবসের ভয় করে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে এই ভয় করে দুর্নীতি করে না, আমার আর কোনো টেনশন নাই। এবার বড় বড় আমলারাও আর দুর্নীতি করবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে সমাজ থেকে যদি দুর্নীতি সরাইতে হয়, সমাজ থেকে যদি ধর্ষণ সরাইতে হয়, সমাজের মানুষের মধ্য থেকে যদি জীবনের ইজ্জত আব্রু হেফাজত করতে হয়, সমাজের মানুষের হক যদি বুঝাইয়া দিতে হয়, সমাজে কোরআনের আইন, ইসলামী শাসন প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোনো তন্ত্র মন্ত্র দিয়া মানুষের ইজ্জত রক্ষা করা যায় নাই। কেন যায় নাই? যত তন্ত্র মন্ত্র আছে, সমাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, যত তন্ত্র আছে সব তন্ত্র হলো পেট পূজার ব্যবসা, আর কিচ্ছু না। আর একটু জোরে বলেন, তোমার জীবন জাহান্নামে যাক, আমার পেট বললেই হইছে, আমার আঙ্গুল ফুল্লা কলা গাছ হইলেই হইছে, এবার তুমি যদি জাহান্নামে যাও এতে আমার কিছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দেখবে আমাদের এই দেশ, এই বাংলাদেশ, এই দেশে সম্পদের অভাব নাই। আপনারা কি বলেন? এই দেশটা দেখবেন ব্রিটিশ আমল থেকে নিয়া এই ব্রিটিশরা এই দেশটারে চুষা লুট্টা পুট্টা খাইছে। এরপর পাকিস্তান বাহিনী এই দেশটারে লুট্টা পুট্টা খাইছে। এরপর স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত 54 বছর যাবৎ লুট্টা পুট্টা খাইতাছে। এরপরেও আল্লাহর দিলে, আল্লাহর ইচ্ছায় আমার দেশের সম্পদ কমে না। জোরে বলেন ঠিক কিনা? এত সম্পদ এই দেশের মধ্যে আছে, কিন্তু বিশ্বে লক্ষ্য করে দেখবেন এক ভূমিমন্ত্রী, শুধু এক ভূমিমন্ত্রী, উনি লন্ডনে 500টার বেশি বাড়ি করছে। এক একজন শিল্পপতি ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা একলাই পাচার করছে। একটা সাধারণ মানুষ তার সারা জীবন খেটে সারা জীবনের পুঁজি 1 কোটি টাকা জমাইতে পারে না, 50 লাখ টাকা জমাইতে পারে না, আর তারা এক একজন ব্যক্তি একাই হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার করে দিছে। তাহলে চিন্তা করে দেখেন, এত কিছু খাওয়ার পরেও আমার দেশটা যে বাচ্চা রয়েছে, এটাই তো অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে গত 55 বছরে, গত 54 বছরের ইতিহাসে দেখবেন যারাই তন্ত্রমন্ত্র আমাদেরকে শিখায়া গেছে, এদের আঙ্গুল ফুলা কলা গাছ হয়েছে, আমাদের জীবনের কোনো পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন নেতার পরিবর্তন হয়েছে, নেতৃত্বের পরিবর্তন হয়েছে, সব কিছু হয়েছে ঠিকই। আমরা তো স্লোগান দেই যে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাইতে হবে। তো আমরা ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাইছি, কিন্তু আমাদের সংসদে যে কোরআনের আলো জ্বালাই নাই। এই জন্য দেখবেন ঘরে ঘরে কোরআনের আলো জ্বলছে ঠিকই, আমি একজন মুসলমান হওয়া সত্ত্বেও কুফরি মতবাদে আমাকে বিশ্বাস করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? কেন? কারণ আমার ঘরে কোরআনের আলো আছে, সংসদে কোরআনের আলো নাই। আমার কথা বুঝতেছেন তো আপনারা? এই কারণে ঘরে আমি মুসলমান, ঘরে আমি পাক্কা নামাজি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার ছেলে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু গিয়া দেখা যায় দিন শেষে আমাদের সব কাম করতে হয় কুফরি মতবাদকে সামনে রেখে।
জোরে বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, রোজা রাখি ঠিকই, আমরা মুসলমান ঠিকই, কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত লেখছে ভারত আর ইংরেজের এক দালাল, ওই জাতীয় সঙ্গীতের মধ্যে সব কুফুরি কথাবার্তায় ভরা। এজন্য সংসদে যে কোরআনের আলো জ্বালাইতে পারি নাই, এজন্য আমার ছেলে মুসলমান ঠিকই, কিন্তু তাকে দাঁড়ায়া দাঁড়ায়া এই জাতীয় সঙ্গীত গাইতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন তো? এই জন্যে ভাইয়ারা আমার, এই প্রতিজ্ঞা নিতে হবে, এই ওয়াদা করতে হবে, আমরা ঘরে ঘরে কোরআনের আলো যেমন জ্বেলেছি, সামনে আমাদের যেই টার্গেট, সামনে আমাদের লক্ষ্য হলো শুধু ঘরে ঘরে কোরআনের আলো জ্বাললে হবে না, সংসদেও আমাদের কোরআনের আলো জ্বালতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যাক, এবার আসেন, যেই কথাটা আমি বুঝাইতে চাই, কোরআনের আলো ছাড়া, সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা ছাড়া সমাজের মানুষ জীবনেও শান্তি লাভ করতে পারবে না। কেন পারবে না? এর কারণ হলো, এর উত্তর হলো, এই কোরআনের শিক্ষা, এই ওহীর শিক্ষা এমন একটা শিক্ষা, এই শিক্ষার সরাসরি শিক্ষক হইলেন আল্লাহ। আর একটু জোরে ঘন না সুবহানাল্লাহ। দুনিয়া যিনি বানাইছে, দুনিয়া চলবো কার কথায়? যিনি বানাইছে চলবে তার কথায়। আলা লাহুল খালকু ওয়াল আমর, বানাইছি আমি আল্লাহ, চলবেও আমি আল্লাহর কথায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে চলতে যদি হয়, কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ও মুসলমানেরা, ও দুনিয়ার মানুষেরা, কোরআন তোমাদের কাছে দিয়েছি, এই কোরআন অনুযায়ী নিজের জীবন সাজাও, নিজের পরিবার সাজাও, নিজের সমাজ সাজাও, নিজের জাতি সাজাও, নিজের রাষ্ট্র সাজাও। আল্লাহর কসম তোমরা শান্তির পথ পাবে, কোনো সন্দেহ নাই। কোরআনের শিক্ষক সরাসরি আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির কাছে কোরআনের আয়াত নিয়ে আসতেন, কোরআনের আয়াত যখন নাজিল করতেন, নবীজি জিবরাইল আলাইহিস সালাম পড়তেন, পরে যখন সামনের আয়াতে যেতেন, জিবরাইল আলাইহিস সালাম চলে যেতেন, নবীজি জোরে জোরে ঠোঁট নাড়াইতেন, তাড়াতাড়ি ঠোঁট নাড়াইতেন, আর বারে বারে পড়তেন, যেন জিবরাইল যেই পড়াটা আমার শিখাইয়া দিয়ে গেছে এটা নিয়ে আমি ভুলে যাই। আল্লাহ কয়, ওগো নবীজি, আপনার এই ঠোঁট নাড়ানো আমি আল্লাহর কাছে ভাল লাগছে না, কারণ আপনি যে ঠোঁট নাড়ান এতে মনে হয় জিবরাইল আপনার উস্তাদ, জিবরাইল আপনার শিক্ষক, অথচ জিবরাইল আপনার শিক্ষক নয়, আপনার শিক্ষক হইলাম স্বয়ং আমি আল্লাহ নিজে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, জিবরাইলের সঙ্গে আপনি জোরে জোরে ঠোঁট নাড়ায়েন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন আমি আল্লাহ আপনার সিনায় জমা করে দিব। শুধু জমা করে দিব এরকম নয়, এই কোরআন কেমনে পড়তে হবে এই পড়ার পদ্ধতিও আমি আল্লাহ শিখাইয়া দিব। জিবরাইল উস্তাদ না কেন? কারণ জিবরাইল যদি উস্তাদ হয় তাহলে তো নবীর চাইতে জিবরাইলের দাম বেড়ে যায়। আমার কথা বুঝাইতে পারছি তো? আপনি যত বড় হেরামওয়ালা হন না কেন, যত বড় নেতা হন না কেন, যত বড় সর্দার হন না কেন, যত বড় ব্যারিস্টার হন না কেন, আপনার শিক্ষকের সামনে আপনি কিচ্ছু না। জোরে বলেন ঠিক কিনা? এখন নবী, আমি জানি নবী বিশ্ব নবী, নবী রাহমাতুল লিল আলামিন, এখন যদি নবীর শিক্ষক জিবরাইল হয়ে যায় তাহলে তো নবীর চাইতে জিবরাইলের দাম বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, নবীজি জিবরাইলের কাছে আপনি কোরআন শরীফ শিখেন নাই গো, জিবরাইলের মাধ্যমে কোরআন আপনার কাছে নাজিল করেছি, কিন্তু কোরআনের শিক্ষক সরাসরি আমি আল্লাহ, কোরআন সরাসরি আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি। জিবরাইলের সঙ্গে আপনার ঠোঁট নাড়ানোর দরকার নাই, এই কোরআন আমি আল্লাহ আপনার সিনার মধ্যে জমা করে দিব, এমন ভাবে কোরআন জমা করে দিব গো, আপনি জিন্দেগিতে কোনো দিনও কোরআনের আয়াত ভুলবেন না। ওহির ইলিম, কোরআনের ইলিম, এটার দাম এত বেশি কেন? এটা ছাড়া আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না কেন? এর কারণ হলো এই ওহির ইলিমের প্রধান এবং প্রথম শিক্ষক হলেন আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে মানুষের জ্ঞান যেখানে গিয়া শেষ, ওহির ইলিম সেখান থেকে আরম্ভ হয়। ইয়া আল্লাহ, ঘুমাই গেছেন আপনারা? মানুষের জ্ঞান যেখানে গিয়া শেষ, ওহির ইলম সেখান থেকে আরম্ভ হয়। এই জন্য আমাদের সমাজে অনেক মানুষ টিটকারি করে প্রশ্ন করে। কি প্রশ্ন? এরা কয় মোল্লাদেরকে যে আপনারা এত দাম দেন, মোল্লারা তো প্লেন বানাইতে পারে না, মোল্লারা তো রকেট বানাইতে পারে না,
মোল্লারা তো হেলিকপ্টার বানাইতে পারে না, কম্পিউটার বানাইতে পারে না। এই কথা যেই লোকে কয়, এই প্রশ্ন যেই লোকে করে, এর চাইতে বড় বেয়াক্কল আর কেউ হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কেন? এর উত্তর হলো প্লেন বানানো, রকেট বানানো, কম্পিউটার বানানো, বিজ্ঞান দিয়ে কোনো কিছু আবিষ্কার করা, এটা হচ্ছে আকলের কাজ, বুদ্ধির কাজ, আকলের কাজ। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব নয়, আকলের কাজ এটা নবীদের দায়িত্ব নয়। নবীদের দায়িত্ব হলো, ওলামায়ে কেরামের দায়িত্ব হলো আকলের কাজ। যেখানে গিয়া শেষ হয়ে যায়, সেখান থেকে নবী এবং নবীর ওয়ারিস ওলামায়ে কেরামের দায়িত্ব শুরু। জোরে বলেন ঠিক কিনা? কি দায়িত্ব? সেই দায়িত্ব হলো মানুষকে অন্ধকার থেকে আলোর পথ কেমনে দেখাবে, অশান্তি থেকে শান্তির দিকে কেমনে নিয়ে যাবে, এটা আকলে পারে না। এটা ঐশী জ্ঞান দরকার, ওহির ইলম দরকার। ওহির ইলম ছাড়া মানুষকে শান্তির পথে নেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, নবীজির যুগেও মক্কার কাফের মুশরিকরা নবীজিরে আটকানোর অনেক চেষ্টা করছে, নবীজিরে আটকানোর অনেক চেষ্টা করছে। শেষমেশ যখন পারে নাই, তখন এরা গেছে মদিনার ইহুদি আলেমদের কাছে। ওই মদিনার ইহুদি আলেমরা নবীরে মানে না, নবীজিকে মানে না, শেষ নবী মানে না। মদিনার ইহুদি আলেমদের কাছে গিয়া বলে, আপনারা তো কিতাবাদি পড়েন, আপনারা কাছে তো অনেক ইলিম আছে, আপনারা কিতাব থেকে আমাদের কিছু প্রশ্ন শিখাইয়া দেন, যেই প্রশ্নগুলা করে মুহাম্মদরে আমরা আটকাইয়া দিব। আমাদের সমাজে দেখবেন কিছু আছে না ফয়রা শয়তান, আর কিছু হয় ফয়রা শয়তান। জোরে বলেন ঠিক কিনা? পড়তে পড়তে মাথার চান্দি খালি ঘুরে লাইছে, এত পড়ার পরে সে আবিষ্কার করছে আল্লাহ বলতে কিচ্ছু নাই। তাহলে এত পড়ার আর 1 ইঞ্চিও কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? এত জ্ঞান অর্জন করার পরে, এত পড়ার পরেও, পড়তে পড়তে মাথার চান্দির আর কোনো মান নাই। এত পড়ার পরেও যদি আসমান আর জমিনের মালিক আল্লাহকে না চিনতে পারে, এটা ফয়রা শয়তান, এটা না ফয়রা শয়তান না, এটা ফয়রা শয়তান। জোরে বলেন ঠিক কিনা? তো কিছু আছে না ফয়রা শয়তান, আর কিছু হয় ফয়রা শয়তান। যেটি ফয়রা শয়তান হয়, এটি বেশি শয়তান হয়। জোরে বলেন ঠিক কিনা? তো এদের কাছে গিয়া বলতেছে, আপনারা তো কিতাবাদি পড়েন, তো আমাদেরকে কিতাব থেকে কিছু প্রশ্ন শিখাইয়া দেন, যেন আমরা মুহাম্মদরে আটকাইতে পারি। তো মদিনার ইহুদি আলেমরা বলে, মুহাম্মদরে একটা বিজ্ঞানের প্রশ্ন করবা। কি প্রশ্ন? মুহাম্মদরে গিয়া বলবা রূহ কাকে বলে। রূহ চিনেন তো আপনারা? আমাদের ভিতরে একটা রূহ আছে, একটা প্রাণ আছে। আমি যেটা গ্রাম মানুষকে জিজ্ঞেস করি, আপনারা রূহ দেখছেন তো? প্রাণ দেখছেন তো? প্রাণ আপনার ভিতরে আছে জানেন, আপনার আব্বার ভিতরে ছিল জানেন, আপনার চাচার ভিতরে ছিল জানেন, আপনার আম্মার ভিতরে ছিল জানেন। ইন্তেকালের পরে প্রাণ দেখছেন তো? রূহ দেখছেন তো? তাহলে এখন মুহাম্মদরে গিয়া বলবা রূহ কাকে বলে। মুহাম্মদ তো দুনিয়ার কারো কাছে লেখাপড়া করছে না, মুহাম্মদ তো দুনিয়া বিজ্ঞান অর্জন করছে না, মুহাম্মদ এগুলার উত্তর দিতে পারবে না। যখন উত্তর দিতে পারবে না, মুহাম্মদ আটকায় যাবে, তখনই মুহাম্মদরে যাইতা ধরবা। এবার এই প্রশ্ন নিয়ে এই মক্কার কাফেররা নবীজির কাছে আসছে। এদের মনের মধ্যে বড় উল্লাস যে এই প্রশ্নের জবাব মুহাম্মদ দিতে পারবে। আর একটু জোরে বলেন। কিন্তু এই গর্দবগুলা জানে না, মুহাম্মদ দুনিয়াবি কারো কাছে লেখাপড়া না করলেও মুহাম্মদের শিক্ষক সরাসরি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? যাক, নবীজির কাছে যখন আসছে, আয়েশা বলে, মুহাম্মদ তোমার কাছে প্রশ্ন নিয়ে আসছি, প্রশ্নের উত্তর দিতে না পারলে আমাদের এলাকা থেকে গেট আউট। আমাদের এলাকায় তুমি আর কোনো কাজ করতে পারবে না। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, বলো দেখি পারলে রূহ কাকে বলে। রূহ কাকে বলে এটা যদি উত্তর দিতে পারো, তাহলে বুঝবো তুমি আল্লাহর পয়গম্বর, আর নাইলে বুঝবো না তুমি এমনি এমনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এমনি এমনি নিজের নবী দাবি করে বুঝো। নবীজি বলেন, আমার কোনো জ্ঞান নাই, আমাকে আল্লাহ শিখাইয়া দিবে, এরপর আমি জেনে তোমাদের উত্তর দিয়া দিব। নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে
আল্লাহ বলেন ওগো নবীজি এরা মনে করছে আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে আমি বাঁচাইছিলাম, ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে আমি ওহীর ইলম দিয়ে বিপদ থেকে উদ্ধার করেছিলাম, ইউসুফ আলাইহিস সালামকে বাদশা রায়্যানের সামনে হাজির করা হলো। বাদশা রায়্যান এত শিক্ষিত ছিলেন, বাদশা রায়্যান একাধারে 70টা ভাষায় কথা বলতে পারতেন। বাদশা রায়্যান ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়াইয়া 70টা ভাষায় প্রশ্ন করা আরম্ভ করছে। যেই ভাষায় বাদশা রায়্যান প্রশ্ন করে ইউসুফ আলাইহিস সালাম সেই ভাষায় জবাব দেন। বাদশা রায়্যানের এবার 70 নাম্বার ভাষা শেষ। এবার বাদশা রায়্যান চুপ হয়ে গেছে, টাঙ্কিত পানি নাই আর। ইউসুফ আলাইহিস সালাম 71 নাম্বার ভাষা আরম্ভ করছেন। বাদশা রায়্যান কয় ও ইউসুফ 71 নাম্বার ভাষা যে আরম্ভ করলা, এই ভাষা তো তোমার বাপের ভাষা না, এই ভাষা তোমার দাদার ভাষা না, এই ভাষা কোত্থেকে শিখে আসলা? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন রে বাদশা রায়্যান 70টা ভাষা তুমি দুনিয়াবি ইলম অর্জন করেছো। দুনিয়াবি ইলম অর্জন করে তুমি মনে করেছো আমি ইউসুফকে তুমি পয়গম্বরকে হারায়া দিবা। 70টা ভাষা তোমার শেষ হয়ে গেছে, তোমার দুনিয়াবি ইলম যেখানে গিয়া শেষ হয়ে গেছে, আমার আল্লাহর ওহীর ইলম সেখান থেকে আরম্ভ হয়েছে। তোমার ইলম শেষ, এখন আমার ইলম ওহীর ইলম এখান থেকে আরম্ভ হয়েছে। আল্লাহ বলেন ওগো নবীজি ইউসুফ আলাইহিস সালামরে যেমনে বাঁচাইছিলাম আপনারেও আমি আল্লাহ সেভাবেই বাঁচাবো। এরা মনে করছে আপনি উত্তর দিতে পারবেন না, আমি আল্লাহ আপনার কাছে ওহী নাজিল করে দিলাম, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহ দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, এই রূহ হলো আমি আল্লাহর একটা নির্দেশ মাত্র। আমি আল্লাহর নির্দেশ আছে, শরীরের মধ্যে রূহ আছে, আমি আল্লাহর নির্দেশ নাই, শরীরের মধ্যে রূহ নাই। জোরে বলেন ঠিক কিনা? তখন মক্কার কাফের মুশরিকরা কয় কিরে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো উত্তর দিলাইছে, আমরা তো ভাবছিলাম উত্তর দিতে পারবে না, মুহাম্মদ তো উত্তর দিলাইছে। এবার দ্বিতীয় প্রশ্ন নিয়ে গেছে, দ্বিতীয় একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন কি? 2 নম্বর প্রশ্ন হলো এমন রাজা বাদশা সম্পর্কে বলেন তো দেখি পারলে যেই বাদশা সারা দুনিয়া চক্কর দিছে। আল্লাহ কয় ওগো নবীজি এরা মনে করছে আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আমি আল্লাহ আপনাকে এই প্রশ্নের উত্তর দিয়া দেই। এরা আপনাকে বাদশা যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন এই বাদশা আর কেউ না, এই বাদশার নাম হলো বাদশা যুলকারনাইন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাই সেই বিষয়টা হলো এই কোরআনের ইলম, ওহীর ইলম, কোরআনের আয়াত, কোরআনের বাণী, কোরআনের শিক্ষা সমাজে যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, প্রত্যেকটা ঘরে ঘরে যদি কোরআনের আয়াত, কোরআনের বাণী, কোরআনের শিক্ষা যদি প্রতিষ্ঠিত না করতে পারি, পৌঁছাইতে না পারি, এই সমাজ কোনোদিনও শান্তির সমাজ হইতে পারবে না। আর একটু জোরে বলেন। 3 নম্বর যেই বিষয়টা বলতে চাই সেই বিষয়টা হলো এই কোরআনের ইলম দামি হওয়ার আরেকটা কারণ হলো এই কোরআন এমন একটা বিষয়, এই কোরআনের ইলম এমন দামি একটা ইলম, কোরআনের ইলম যদি কেউ শিক্ষা করে ওই লোকের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে বলেন ওগো নবীজি আমাকে কোরআনের 2টা আয়াত শিক্ষা দিয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কোরআনের 2টা আয়াতের অর্থ আমাকে শিখায়া দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন সাফওয়ান রে, তুমি যে তোমার বাড়ি থেকে আমি নবী পর্যন্ত এসেছো, তুমি যে কোরআনের আয়াত শিক্ষা গ্রহণ করার জন্য যে আমি নবী পর্যন্ত এসেছো, যত কদম তুমি ফেলেছো তোমার প্রত্যেকটা কদমের নিচে ফেরেশতা নূরের পাখা বিছায়া দিয়েছে। শুধু তাই না, কোরআনের ইলম
যেই লোকটা নিজের ভিতরে ধারণ করবে, কোরআনের শিক্ষা যেই লোকটা নিজের অন্তরে ধারণ করবে, ওই লোকটার এত সম্মান আর এত মর্যাদা হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে সরাসরি কোনো প্রশ্ন করবেন না, সরাসরি কোনো প্রশ্ন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলেমকে একটা পর্দার ভিতরে এনে প্রশ্ন করবেন, আর ওই পর্দার ভিতরে নিয়ে বান্দাকে ডাক দিয়া বলবেন, বান্দারে, দুনিয়ার জীবনে তুমি কোরআন তোমার অন্তরে ধারণ করেছো, আমি আল্লাহ কোরআনে যেভাবে তোমাকে চলতে বলেছি সেভাবে তুমি নিজের জীবন পরিচালনা করেছো। কোরআনের ইলম যখন তোমার অন্তরের ভিতরে আছে, আমি আল্লাহ সবার সামনে তোমাকে লজ্জিত করব না, তোমাকে জিজ্ঞাসাও করব না। কোরআনের ইলম যেহেতু তোমার ভিতরে আছে, আমি আল্লাহ তোমার কোরআনের ওসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। কোরআনের ইলম তোমার অন্তরে থাকার কারণে আমি তোমার জিজ্ঞাসাও করব না, কারণ জিজ্ঞাসা করলে তোমার গুনাহ বের হয়ে আসবে, জিজ্ঞাসাও করব না। কোরআনের ইলম তোমার অন্তরের ভিতরে থাকার কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন তো আপনারা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ওনার ইন্তেকালের পরে ওনার এক শাগরেদ ওনাকে স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখার পরে জিজ্ঞেস করতেছে, হুজুর, আপনি যে কবরের জগতে চলে গেলেন, আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করলো? আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করলো? হুজুর বলেন, আমাকে যখন কবরে রাখা হলো, এমনি তাকায়া দেখি একটা কে যেন আমাকে ডেকে ডেকে বলতেছে, রে মুহাম্মদ, তোমাকে আমি আল্লাহ কোরআনের ইলম শিক্ষা দিছি এই জন্যে না যে তোমাকে আমি কবরের জগতে আসলে কবরের শাস্তি দিব। তোমাকে যখন ইলম শিক্ষা দিয়েছি, তোমার অন্তরে যখন কোরআনের ইলম দিয়া দিলাম, এই জন্যে তোমাকে আমি আল্লাহর কোরআনের ইলমের কারণে তোমাকে শাস্তি দিব না, তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই জন্যে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় কোরআন শরীফের জায়গায় জায়গায় আমাদেরকে ডেকে ডেকে বলেছেন, ও ইমানদারেরা, তুমি নিজে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে হয়, পরিবারকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হয়, কোরআনের শিক্ষার কোনো বিকল্প, আরো জোরে বলেন, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। আমি নিজে কোরআন শিখবো, আমার সন্তানকে শিখাবো, কোরআন অনুযায়ী আমি নিজে আমল করব, আমার সন্তানকে আমল করতে বলবো। যদি এভাবে আমরা একটা কোরআনময় পরিবার গড়তে পারি, কোরআনময় সমাজ গড়তে পারি, কোরআনময় রাষ্ট্র গড়তে পারি, আল্লাহর কসম আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে শান্তি প্রতিষ্ঠা হবে, কোনো সন্দেহ নাই।